ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আবু আহমেদ আবদুল্লাহ সেলিম, আল্লাহ তাকে কবুল করে বলেন আমিন। তাকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। হায়াতের মধ্যে বারাকা দান করে বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা অত্যন্ত দামি একজন মানুষ, সুদূর ভারত থেকে আগত আলহাজ হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি আলোচনা করেছেন আমার পূর্বে। অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মনিরুজ্জামান আরো জন আলোচনা করেছেন হাফেজ কারি সালমান ফার্সি, আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আর অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আপনাদের কাছে আরেকবার জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিককে খুশি করার জন্য একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, তাকবীর। যে মালিক আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ যিনি দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে কালেমাতুর শুকর আদায় করে নিচ্ছি। পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালাম বিশ্ব মানবতার কান্ডারি জাহানের বাদশাহ সরকারে আদো আলম মা আমেনার নয়নের মণি মদিনার দুলাল, সে আসে নবীজি, সে নবীজির শানে দুরুদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাগণ থেকে শুরু করে পৃথিবীর ওপারে যত মানুষ কবরে চলে গেছে, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে আমরা যারা আসছি, আমাদের অনেকেরই বাবা নাই, মা নাই। আজকে তেলাওয়াত করেছি বাবা মাকে কেন্দ্র করে একটা আয়াত, সঙ্গীতও পড়েছি বাবা মাকে কেন্দ্র করে। আজকে হাত তুলে দেখান তো কার কার মা নাই অথবা বাবা নাই, অথবা দুজনে একজনকে হাত তুলে দেখান তো। আল্লাহ, আমরা যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছি, আমাদের প্রত্যেকের বাবা মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেহেতু আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক সুদূর ভারত থেকে আগত, এই জন্য লম্বা সময় আমি নিব না, ভূমিকায় আর থাকলাম না। আয়াত তেলাওয়াত করেছে মালিকের কোরআন থেকে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছে। বুঝে থাকলে বলেন কোরআনুল কারীমের সূরার সংখ্যা কত? একটু আওয়াজ দিবেন। আওয়াজ দিলে একটা বক্তার কথা বলতে ভালো লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? একটা বক্তা কথা বলতে উদ্বুদ্ধ হবে তখন, শ্রোতারা আওয়াজ দিবে যখন। বলেন ইনশা। 114টা সূরার মধ্য থেকে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে। 114টা সূরার মধ্য থেকে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল, অবতীর্ণ হয়েছে মদিনায়। তেলাওয়াত করেছি 15 নম্বর পারা থেকে। এই সূরার টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 111, রুকু হলো 12। তেলাওয়াত করেছি 30 নম্বর আয়াত। এর আলোকে আল্লাহ পাক চাহে অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, এই পৃথিবীতে 3 জিনিসের দিকে তাকাইলে কি হয়? সুবহানাল্লাহ। কয় জিনিসের দিকে তাকাইলে? 3 জিনিসের দিকে তাকাইলেই নাকি আপনি সওয়াব, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো তসবিহ পড়েন নাই, কিছু করেন নাই, কোনো আমল করেন নাই, শুধু চোখ দিয়ে দেখেছেন। বিশ্বনবী বলেন যে কেউ যদি এই 3টা জিনিস তার চোখ দিয়ে দেখে, দেখা মাত্রই আল্লাহ তার আমল নামায় নেকি দিয়ে দেয়। সে 3টা জিনিস কি বলবো? 1 নম্বর, নবীজি বলেন কেউ যদি তার বাবা মায়ের দিকে তাকায়, মায়ের দিকে বাবার দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দিয়ে তার গুনাহগুলোকে মাফ করে দেয়। 2 নম্বরে বিশ্বনবী বলেন কেউ যদি কোরআনের দিকে তাকায়, এই কোরআনের দিকে তাকাবেন, কোরআনের মধ্যে চুমুক খাবেন, কোরআনকে বুকে ধারণ করবেন। আপনি কোরআন পড়েন নাই, কোরআনের উপর আমল করেন নাই, শুধু কোরআনটা দেখছেন, চোখ দিয়ে দেখেছেন আপনি। আমার নবী বলেন কেউ যদি কোরআনকে দেখে, কোরআনকে স্পর্শ করে, কোরআনকে চুমুক খায়, নবীজি বলেন আল্লাহ পাক তার আমল নামায় নেকি দিয়ে দেয়। আর একটা হচ্ছে কেউ যদি কাবার দিকে তাকায়, কিসের দিকে তাকায়?
কেউ যদি কাবার দিকে তাকায় আল্লাহ পাক তার আমল নামায় সাথে সাথে নেকি দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের বনী ইসরাইল আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর আয়াত। রব্বুকা আমার মালিক ডাক বলে, দুনিয়ার মানুষে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ডাক বলে, দুনিয়ার মানুষ আমি রবের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে দুইজন মানুষের কথা পরে তার বিস্তারিত আল্লাহ বলেছেন। আমার রব ডাকতে বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদতের পরে দুইজন মানুষের খেদমত করবা, দুইজন মানুষকে সম্মান করবা, দুইজন মানুষের সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। আমার আল্লাহ মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষে এই দুইজন মানুষ কারা? 1 নম্বরে তোমার বাবা, 2 নম্বরে তোমার মা। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। গার্ডেনের পাকুটের মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে এত এত মানুষের কথা থাকতে এই দুইজন মানুষের কথা আল্লাহ কেন বললো জানার দরকার আছে না নাই? এমন ডাকটা বলে, দুনিয়ার মানুষে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা তোমার বাবার খেদমত করবা, তোমার বাবা মায়ের সম্মান করবা। আপনাদের কাছে জানতে চাই, আজকে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত কোন দুজন মানুষ? কথা বলেন। সবচেয়ে বাড়ির মধ্যে সবচেয়ে অবহেলিত ব্যক্তিটা হচ্ছে আপনার মা আর আপনার বাবা। কথা কন ঠিক না? ঠিক। তবে ঢালাওভাবে বলা যাবে না, তবে খুব কম পাওয়া যায়। 100-র মধ্যে 5-5জন ফ্যামিলি পাওয়া যাবে না। আজকালকার যুগে আমাদের এই সমাজে, বিশেষ করে আমাদের মা বোন যারা, বিশেষ করে বোনেরা যারা মাহফিলে আসছেন, আমার বোনদেরকে একটু বলে যাব যে আমার বোনেরা মনে করে যে শাশুড়ির বাড়িতে শ্বশুর বাড়িতে আসছি আর আমি জমিদার হয়ে গেছি, আমি মালিক হয়ে গেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার শাশুড়ি কিন্তু তার চুল এমনি পাকে নাই, তার চামড়া এমনি ভাঁজ করে নাই। সেও একদিন এই বাড়িতে পুত্রবধূ হয়ে লাল কাপড় পরে তাকে একদিন বধূর সাজে সাজাইয়া আপনার শ্বশুর এই বাড়িতে নিয়ে আসছে। কথা বলেন ঠিক না? আজকে তো আপনি আইসাই বাড়ির মালিক হয়ে গেছেন। গ্যাসের চুলা, এরপরে কি বলে ফ্রিজ, এরপর রাইস কুকার, লাকড়ি কি আর খড়ি কি আপনি বোঝেন না? আমার মা, আমার নানি, দাদি যারা ছিল এরা শাশুড়ি খাবার দিলে খাইতে পারছে। কথা বলেন। ইচ্ছা করে ভাত বেড়ে খাবে এই ক্ষমতা তো ছিল না। বলার উদ্দেশ্যে কেন আমি আজকে আয়াতটা বলেছি, এই কারণেই বাবা মায়ের কদর কমে গেছে। মায়ের সম্মান কত, বাবার সম্মান কত। কাবা শরীফের একজন কালো ইমাম আছে, ইমাম আল কালবানি। কি নাম বলেন? ইমাম আল কালবানি একদম কালো একজন কাবার ইমাম। উনি একটা আমেরিকার কনফারেন্সে বলেছিল যে আমি কাবার ইমাম হয়েছি আমার মায়ের বরদোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কিসের দোয়া? মায়ের বরদোয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। তো মানুষের অবাক, এটা আবার কেমন কথা? মায়ের বরদোয়ার কারণে মানুষ কাবার ইমাম হইতে পারে? মাও খুব চালাক ছিল। ইমাম আল কালবানি কাবা শরীফের একজন ইমাম, তিনি বর্ণনা করেন, তিনি তার লেকচারে উপস্থাপন করেছেন যে আমি ছোটকালে এতই দুষ্ট ছিলাম, আমার মা রাগ করে আমাকে বলতো, আল্লাহ যেন তোরা কাবা শরীফের ইমাম বানায়। আরো জোরে বলেন। আপনি আমার মতো মা না, মা খুব চালাক ছিল, ছেলে দুষ্ট বিদায় সাবধান। পর্দার মা বোনদেরকে বলে যাই, বাবাদেরকে বলে যাই, সাবধান। ছেলেকে কখনো, সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, কখনো বকা দিবেন না। কারণ আপনার জবানের কথাটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়, আপনি নেগেটিভ বলেন আর পজিটিভ বলেন। ইমাম আল কালবানি তিনি তার লেকচারে বলেছে, আমার মায়ের বরদোয়া। আর মা বরদোয়া করতো কি? আমি যখন দুষ্টামি করতাম, আমি যখন আমার মায়ের কাছে
মা যখন রাগ করতো তখন আমার মা ছিল খুব চালাক, আমার নামে এমন বরদোয়া করতো, আর সেই বরদোয়াটা ছিল কি যে আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি কাবা সাহেবের ইমাম বানাই দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মায়ের খেদমত, মায়ের দোয়া যে কত জরুরি, মায়ের দোয়া যে কত জরুরি। এই পৃথিবীতে আমি প্রত্যেকটা প্রায় মাহফিলে এই কথাটা বলি, সুন্দর করে বলার চেষ্টা করি যে এই পৃথিবীতে আমরা যারা হুজুর আছি, আমরা যারা আলেম আছি, আমরা যারা মুফতি আছি, আমরা যারা শাইখুল হাদিস আছি, ওই যে আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে পৃথিবীর যত ওলামায়ে কেরাম, যত পীর, যত মাশায়েখ, আপনি কাবার ইমামকে দাওয়াত করবেন আপনার বাড়িতে, কাবার ইমাম মক্কার ইমাম, যে মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব হয়, ওই মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমামকে আপনার বাড়িতে দাওয়াত করবেন, পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া পীর মাশায়েখকে দাওয়াত করবেন, প্রত্যেকেই আপনার বাড়িতে আপনি 100 আইটেমের খানা রেডি করছেন। কত আইটেমের? 100 আইটেমের খানা রেডি করে আপনি আপনার বাড়িতে সবাইকে মেহমানদারি করাইলেন এবং প্রত্যেকে 1000 না 10,000 টাকা করে হাদিয়া দিয়ে বললেন যে হুজুর এখন আমার জন্য দোয়া করেন। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হাফেজ, প্রত্যেকটা কোরআনের হাফেজ, শাইখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস এবং পৃথিবীর যত ওলি আউলিয়া পীর আছে সবাই মিলে আপনার জন্য দোয়া করবে। ওই আল্লাহর নামের কসম করে বলি, কোটি কোটি হাফেজে কোরআন, কোটি কোটি মুফতি মাশায়েখ পীরের চাইতে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর কাছে বেশি কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকারে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এই মা বাবার সম্মান কত। বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিল যার নাম হলো জুরাইর। এ বন্ধু খেয়াল করে শোনা লাগবে, বনি ইসরাইল আবেদ, তার নাম হলো জুরাইর। এই জুরাইর ছিল একজন পাদ্রী মানুষ, পণ্ডিত মানুষ, আল্লাহ পাকের একজন খাস গোলাম, সর্বদা আল্লাহ পাকের ইবাদত করত, তাসবিহ পড়ত। আমার ভাইরা, তিনি তার খানকার মধ্যে সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করত। সে ঘর থেকে বের হইত না, 24 আওয়ার 24 ঘন্টা মালিকের ইবাদত করত। আল্লাহ পাকের এই গোলামের মা একদিন তার খানকার পাশে তার দরজার সামনে যাইয়া, ঘরের কাছে যাইয়া ডাক দিতে জোরাইর। ওই সময় জোরাইর লম্বা করে ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলি, বাবা এ ঘাটাইলের মুসলমান গো, জোরাইর তখন নামাজ পড়তেছিল। ওই যে জোরাইরের মা ঘরের সামনে আসিয়া দরজার মধ্যে টোকা দিয়েছে, জোরাইর তুমি কি ঘরের মধ্যে আসো? এইদিকে জোরাইর নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। কি পড়তেছে? নামাজ পড়তেছে, নফল নামাজ। ভালো করে বুঝবেন, নফল নামাজ দাঁড়িয়েছে জোরাইর। এইদিকে মা জননী দরজার কাছে ডাক দিয়েছে, জোরাইর তুমি কি ঘরের মধ্যে আসো? ভালো করে বুঝেন, আজকে আমাদের বাবা মায়ের সম্মান কদর আমরা বুঝতে চাই না, করতেও চাই না। বাবারে বলে তুমি কি বোঝো, বলে কি বলে না? যেরকম বলো কি বলে না? এমন কথা বলে, তুমি কি বুঝো? বুড়া খালি ক্যাট ক্যাট করে, এরকম শব্দ আমাদের সন্তানরা করে কি করে না? অথচ ওই সন্তানকে লালন পালন করতে গিয়া একজন বাবা, একজন মা কত কষ্ট করে, এটা আমি আপনার কিভাবে বুঝাই। ডাক্তারি ফর্মুলা, চিকিৎসা বিজ্ঞান বলে এই পৃথিবীতে একজন মানুষের শরীরে যদি ব্যথা শুরু হয়, আর এই ব্যথার পরিমাণ কি, একজন মানুষের শরীরে 42 থেকে 43 ইউনিট ব্যথা যদি শরীরে শুরু হয়, 43 ওভার করলে, 42 ওভার করলে লোক তার বাঁচে না। যেমন গোকরা সাপ আপনার হাতের মধ্যে কামড় যদি দেয়, মুহূর্তের মধ্যে আপনি মরে যান। ওর বিষ এত বিষাক্ত, ওর দাঁতের মধ্যে আল্লাহ এত বিষ দিয়েছে, রগগুলো মুহূর্তের মধ্যে ছিঁড়ে যায়। একজন সুস্থ মানুষের শরীরে যদি 42 থেকে 43 ইউনিট ওভার করে তার ব্যথা শরীরের মধ্যে, লোকটা বাঁচতে পারে না। আমার নবী বলেন, চিকিৎসা বিজ্ঞান বলে, একজন মা যখন এই পৃথিবীর একটা সন্তান এই দুনিয়াতে সে গর্ভপাত করে, যখন ডেলিভারি করে, দুনিয়ার যখন একটা সন্তান মায়ের গর্ভ থেকে আসে, চিকিৎসা বিজ্ঞান বলে একটা মা 57 থেকে 60 ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়াতে সন্তান জন্ম। আপনি কি মনে করেন?
যেখানে 42 থেকে 43 মিনিট ব্যথা হলে মানুষ মরে যায়, মাকে এতটা কষ্ট। নবীজি বলেন, শহীদের একটা শহীদ যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইয়া তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হইয়া রক্ত জমিনে ঝরার পরে একটা শহীদ যেমন শাহাদত বরণ করে, যতটা কষ্ট হয় একটা মা তার সন্তানকে প্রসব করতে গিয়া এর চেয়ে বেশি কষ্ট সহ্য করে দুনিয়াতে সন্তান জন্ম দেয়। আর আমরা সন্তানরা গবেষণা আরো জানা যায়, একটা সুস্থ শরীরের মধ্যে 80টা তরবারি যদি আঘাত করা হয় একসাথে, একটা শরীরের মধ্যে 80টা তরবারির আঘাত যদি লাগে, আপনারা বলেন তো ওই শরীর থাকবে? ওই বডি থাকবে? বিশ্বনবী বলেন, একটা সন্তান জন্মগ্রহণ করতে, দুনিয়ায় আনতে একটা মায়ের তার চেয়ে বেশি কষ্ট হয়। ও দোস্ত, ও বন্ধু, আমি কিভাবে বুঝাই, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে মা কত দামি, বাবা কত দামি? আমার নবী বলেন, তোমার শরীরের চামড়া দিয়া যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ শোধ হবে না, ওই একদিনের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর একজন সাহাবী, জুরাইদের ঘটনা বলবো, মনে রাখবেন। বিশ্বনবীর একজন সাহাবী মদিনায় তার মা জননীকে কাঁধে নিয়া হজ করাইছে, উমরা করাইছে। এরপর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে নিয়া হজ করাইছি, উমরা করাইছি। নবী গো, আমি কি আমার মায়ের ঋণ শোধ করছি? আমি আমার মাকে খাওয়াই, আমি আমার মাকে গোসল দিয়া দেই, আমি আমার মাকে সারাদিন সেবা যত্ন করি। নবী গো, আপনার কাছে জানতে চাই, আমি কি আমার মায়ের ঋণ শোধ করছি কিনা? বিশ্ব নবী ডাক দেয়, সাহাবী রে, তুমি তোমার মায়ের একদিন যে প্রসব বেদনা হয়েছে, ওই একদিন প্রসব বেদনার কষ্ট সারা জিন্দগি মায়ের পায়ের নিচে যদি পড়ে থাকো, একদিন ওই ঋণ, একদিন মায়ের প্রসব বেদনার ঋণ তুমি সাহাবী শোধ করতে পারবে না। মায়ের 1000 দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাহাড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের ধরিয়া যতরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন ভরা পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীর সাহাবী নবীর দরবারে এসে ডাকতে, নবী গো, আমি সাহাবী মায়ের খেদমত করি, মাকে কাঁধে করে নিয়ে উমরা করাইছি, হজ করাইছি। আমার নবী ডাক দেয়, রে এ সাহাবী, শুনে রাখো, তোমার সারা জিন্দেগি যদি মায়ের পায়ে নিতে পড়ে থাকো, মায়ের একদিনের ঋণ তুমি সাহাবী শোধ করতে পারবা না। বড় ইসরায়েলের জুরাইদের দরজার সামনে মা জানেন তো কাঁদায়, জুরাইজ তুমি কি ঘরের মধ্যে আসো? জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতে চায় রে, এমন সময়ে মা জননী দরজার সামনে আসছে। এইদিকে আমি নামাজ পড়তেছি, আমার নামাজ তো নফল নামাজ। আরে বন্ধু, নফল নামাজ যদি হয়, মা জননী যদি আপনারা ডাক দেয়, আল্লাহর পয়গম্বর বলে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে তুমি সারা দিবা। আরে দুষ্ট, বড় ইসরায়েলের আবেদ নামাজে দাঁড়াইয়া
চিন্তা করতেছে আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ শেষ করব। এই চিন্তা করতে করতে জনম দুঃখিনী মা দরজার সামনের দিকে চলে গেল রে বাবা। ওই দিন আর জুরাইজের সাথে কথা হয় নাই। পরের দিন আবার মা জননী জুরাইজের দরজার সামনে আসছে। আরে বন্ধু, বুখারী শরীফে, মুসলিম শরীফের এই হাদিসটা আসছে আমার ভাইয়েরা। পরের দিন আবার জুরাইজের মা কি করলেন, ওই যে তার ঘরের সামনে দরজার সামনে আসে ডাক দেয়, জুরাইজ তুমি কি ঘরের মধ্যে আছো গো? জুরাইজ ওই দিন নামাজ পড়তেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন জুরাইজ নামাজ দাঁড়ানো। জুরাইজ চিন্তা করে আরে গতকালকে মা জোরে ডাক দিতে সারা দিতে পারে নাই। ওই দিন জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে নামাজ কি ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সারা দিব। ওই দিন জুরাইজের মা রাগ করে চলে যায়। এইভাবে 3 দিন আসে। 3 দিনও জুরাইজ এবার মজবুত থাকার কারণে মায়ের খেদমতে মায়ের ডাকে সারা দিতে পারে নাই। জনম দুঃখিনী মা ওই যে বনি ইসরায়েলের ওই মা জুরাইজের উপর রাগ করিয়া, ওই জামানায় একটা পোকা ছিল, ওই জামানায় একটা গালি ছিল, বেশ্যা মহিলার মুখ যেন আল্লাহ করে না দেখায়, মৃত্যু না দেয়। জনম দুঃখিনী মা ওই দরজার সামনে এমন একটা কথা বলে বাড়িতে চলে আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা আপনাদেরকে জানাই দেব, রাগ করে হোক গুসা করে হোক কখনো সন্তানকে বদয়া দিবেন না, কখনো সন্তানের উপর রাগান্বিত হইয়া এমন শব্দ ব্যবহার করবেন না যে কথাটা আপনার সন্তানের অমঙ্গল হয়। জুরাইজের মা ওই সময় তিনি কি করলেন, রাগ করে ওই জামানার যে একটা গালি ছিল, আল্লাহ তাআলা করে যেন বেশ্যা মহিলার মুখ না দেখায়, মৃত্যু যেন করে আল্লাহ না দেয়, এই কথা বলিয়া জুরাইজের মা ওই জায়গা থেকে চলে আসছে। বাবা আরে বন্ধু, মা যখন বরদোয়া করেছে আপনাদের কাছে জানতে চাই, মায়ের দোয়া কবুল করে একজন তিনি কে? আরো জোরে বলেন না কে? আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব? আল্লাহু আকবার বলেন। আরো জোরে করেন আল্লাহু আকবার। আরে বন্ধু, জুরাইজ কি করলেন, মা জননী যে বরদোয়া দিয়ে গেছে, আল্লাহ তাআলা যারা তোরে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দেয়, এই কথা মায়ের জবান থেকে রাগ করে বের হয়ে গেছে। অনেক সময় আমাদের দেখবেন মা বলে না, বলে দেখবেন মোরা হাস না, বলে না, এক কথা বলে না, অনেক সময় রাগ করে বলে। সাবধান, সন্তানকে রাগ করে কখনো এমন কথা বলবেন না যে কথাটা সন্তানের অমঙ্গল হয়ে যায়। কারণ মায়ের দোয়ার কত পাওয়া আমার নবী বলেন। ওই যে আমি শুরুতে বললাম, পৃথিবীর যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আছে সবাই দোয়া করলে যা হবে, আর আপনার জনম দুঃখিনী মা শুধু আপনার মাথার মধ্যে হাত বুলাবে। নবী বলেন কোটি কোটি হুজুরের দোয়ার চাইতে তোমার মায়ের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। আর আমরা ওই মায়ের খেদমত, ওই মাকে সম্মান করতে চাই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমাদের কিছু, আমাদের গাফিলতির কিছু কারণ আছে। এই যে আমাদের বিবি যারা, আমাদের মা বোন যারা আসছেন, আপনাদেরকে বলবো, আমাদের অনেক বোনেরা আছে নিজের শাশুড়ির খাবার দেয় না, কিন্তু বাপের বাড়িতে দেয়া বাইরে শাসন করে, এই তোর বউ আমার মায়ের দেখে না। কথাটা আছে না? নাই আছে না? আছে না? নিজের মায়ের জন্য আপনার দরদ, আল্লাহর নবী কয় যে আপনার মার, আপনার ভাইয়ের বউর কাছ থেকে আপনার মায়ের জন্য আপনি যে খেদমতের আশা করেন, আল্লাহর নবী বলেন আপনি আপনার শাশুড়ির খেদমত করেন, আল্লাহ পাক আপনার মায়ের খেদমতের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলেন, আপনি আপনার মায়ের, আপনি আপনার শাশুড়ির খেদমত করেন, আপনার মার খেদমতের ব্যবস্থা আপনার ভাইয়ের বউদে করাবে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি দেখি যে আমাদের এই সমাজে দেখবেন বিশেষ করে মা বোনেরা খালি ভিন্ন হওয়ার জন্য, বাবা মা থেকে আলাদা হওয়ার জন্য দেখবেন হাজবেন্ড এইভাবে প্রেশার দেয়, দেখি দেয় না?
এমন ভাবে প্রেসার দেয়, এমন প্রেসার দেয়, হয় তোমার মার সাথে থাকবা না আমার সাথে থাকবা, আছে না নাই? হয় ভিন্ন হও, হয় ভিন্ন হও, হয় তোমার মার সাথে তোমার বাবা মার সাথে থাকো না আমার সাথে থাকো। অর্থাৎ হয় আমার সাথে ভিন্ন থাকবা না তোমার বাবা মার সাথে থাকবা, না আমার ছেড়ে দাও, আছে না নাই? তাফসীরের মধ্যে আসছে জাহান্নামী মহিলা যারা হবে এদের মধ্যে যত প্রকার আছে তার মধ্যে উল্লেখযোগ্য ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা তার স্বামীকে তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে। আপনাদের ফুলহারা পাকড়েতে মনে হয় না এরকম মা, এরকম বোন মনে হয় নাই নাকি? হ্যাঁ, এরকম বোন মনে হয় নাই। আরে আমার যেদিন সন্তান হয়, আমার যেদিন ছেলে হয়েছে, এমনি তো বাবা মাকে অনেক ভালোবাসি, যেই দিন আমার ছেলে হয়েছে ওই দিন আমি বুঝছি যে আমার মাও তো আমাকে ওইভাবে ওই দুনিয়াতে এইভাবে দুনিয়া আনছে। কথা বলেন ঠিক না? আপনি সিজার বলেন আর নর্মাল ডেলিভারি বলেন, দুটাতেই একটা মা মৃত্যুর মতো হয়ে যায়। সে নিজেও জানে না, তার কোনো সেন্স থাকে না সে জীবিত না মৃত। আর আমরা ওই বাবা মার খেদমত করতে চাই না, কদর করতে চাই না। আর আমাদের বিবিরা ওরা শুধু খেলে আলাদা হোক, আলাদা হোক, আছে না নাই? বাবার জন্য মায়ের জন্য 100-500 টাকা খরচ করলে বিবি এসে হ্যাঁ তোমার একাই, আর ভাইরা দেয় না তোমার একাই টাকা পড়ছে, বলে কি বলে না? অথচ আপনি শুনে অবাক হবেন, কেউ যদি তার ফ্যামিলিতে, তার ফ্যামিলির মধ্যে, তার সংসারের মধ্যে, তার চাকরির মধ্যে, ইভেন তার এই হায়াতের মধ্যে কেউ যদি বরকত চায়, সে জন্য তার বাবা মায়ের খেদমত করে। সুবহানাল্লাহ বাজিয়ে বলেন, সংসারের মধ্যে বরকত চান না আপনারা? আমার নবী বলেন যে ব্যক্তি তার বাবাকে খাওয়ায় না, মাকে খাওয়ায় না। আমি আপনাদের পাকুড়িয়া কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় না তৃতীয় জুমায় বলেছিলাম আপনারা আমার দাওয়াত দিবেন না। জুমার নামাজের সময় মুসল্লিরা আমার দিকে তাকায় আছে, সাথে সাথে আমি ভেঙে দিয়েছি, দাওয়াত দিবেন না এই কারণে ওই বাড়িতে আমি হুজুরের দাওয়াত দেওয়ার দরকার নাই। যেই বাড়িতে তার মা খায় না, তার বাবা খায় না। আরে পাকুড়ের মুসলমান, তুমি মারে না খাওয়াইয়া, বাবারে না খাওয়াইয়া আমার মতো হুজুর না রে, কাবা শরীফের ইমাম রে তোমার বাড়িতে দাওয়াত খাওয়াও, হুজুর দোয়া করাও। নবীজি বলেন ওই যে শুরুতে বলেছি কোটি কোটি হুজুর দোয়া করলে যা হবে, তোমার জনম দুঃখিনী মা তোমার কাঁধে হাত রেখে বলবে বাবা দোয়া করে দিলাম। কোটি কোটি হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখের চাইতে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর কাছে বেশি কবুল হয়। জোরে বলেন না মারহাবা। শীতের মৌসুম আসছে, বাজার থেকে আসতেছেন বাবা, বেশি কিছু নিয়ে আসার দরকার নাই। 20 টাকার পান আনছেন অথবা একটা কেক আনছেন, মায়ের ঘরের মধ্যে প্রবেশ করেন। মা যতনি খাটের মধ্যে বসে আছে, আপনি খাটের মধ্যে বসার দরকার নাই, আপনি ফ্লোরে বসেন। মা মায়ের উরুর উপরে আপনার মাথাটা রেখে দেন, ডাক্তার বলেন মা গো আমার তো ইনকাম নাই, আমি বেশি কামাই করতে পারি না মা, বাজার থেকে আসতেছিলাম তোমার জন্য 10 টাকার একটা কেক নিয়ে এসছি গো মা। আল্লাহর নামের কসম করে বলে বাবা আপনার 10 টাকার কেক নিয়ে গেছেন না, আপনার 10 কোটি টাকা দান করলে যেই সওয়াব হবে বাবা। আমার নবী বলেন দুনিয়ার জমিনে আমার আল্লাহর আরো খুশি করার মতো কোনো আমল নাই, কিন্তু মায়ের কাছে বলছেন মা যখনই আপনার উপরে খুশি হয়ে গেছে আমার আল্লাহ ডাকটা বলে দুনিয়ার মানুষে মা যদি খুশি হয় আমার আল্লাহর আরো খুশি হইয়া যায়। বিবিরে দেখেন আমরা দেখাইয়া প্রতিদিন নেন আপেল কমলা বাজার নিতেছেন, একদিন না নিলে কয় তোমার কাছে এসে কিছু পাইলাম না।
কথা কয় না? এই যে আপনাদের আমতলা, গত বছর আগের বছর একটা প্রোগ্রামে গেছি আমি, রমজান মাসের আগে মাহফিল। তো আমি বলছি যেমনও সন্তান আছে যে আপেল কমলা এনে দরজা দিয়ে সন্তানরা নিয়ে খায়, তারপরে রমজান মাস আসছে, হ্যাঁ 8-10টা আইটেম দিয়ে ইফতার করে, কিন্তু বাবা মার খোঁজ খবর নেয় না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওয়াজের মাঝখানে একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়া এক চোখের পানি দিয়ে কান্না করে ফেলছে, হুজুর আপনার ওয়াজটা আমার জীবনের সাথে মিলে গেছে। হুজুর আমার ছেলে কি করে, তার নাতি নাতনি নিয়ে ঘরের মধ্যে ইফতার করে, আমরা বুড়া বুড়ি পান পাতে ইফতার করে, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এমন সন্তান আমার দেশে কম না বেশি? হ্যাঁ জোরে বলেন, কম না বেশি? একটু দেখেন, আমি একটু বলে দিই, জোরাইদের মা দরজার সামনে বরদোয়া করে গেছে। কি বরদোয়া? আল্লাহ তাআলা যেন তোর ব্যবসা মহিলার মুখ না দেখায়, মৃত্যু না দেয়, বরদোয়া তো করেই ফেলছে। আপনারা বলেন তো কবুল করেছেন কে? আওয়াজটা বলেন কে? আমার যুবক ভাইদেরকে বলে যাবো, সাবধান। আমাদের কাছে, আমাদের হুজুরিদের কাছে দরকার নেই, আমাদের কাছে দোয়া নেওয়ার দরকার নাই। দোয়া যদি নিতে হয় আপনার মার কাছ থেকে নেন, আপনার বাবার কাছ থেকে নেন। আরে দোয়ার খনি হচ্ছে আপনার মা, আপনার বাবা। কথা বলেন ঠিক না ঠিক? জোরাই বরদোয়া করেছে, মা জননী আল্লাহ গো বেশ্যা মহিলার মুখ না দেখে জোরাইদের মৃত্যু দিও না। ওই জামানা একটা গালি ছিল, মা জননী রাগ করে বলে বেড়েছে, রে বাবা, আরে বন্ধু, যখন এই গালিটা, এই বরদোয়াটা মা জননী করে ফেলেছে, আমার আল্লাহ তাআলা এই দোয়াটা এমন ভাবে কবুল করছে। দেখেন, কয়েকদিন যেতে না যেতে ওই জোরাইদের খানকার মধ্যে একজন নাপাকি মহিলা, একজন খারাপ মহিলা, একজন বেশ্যা মহিলা জোরাইদের খানকার মধ্যে প্রবেশ করেছে। খানকার মধ্যে প্রবেশ করিয়া জোরাইদের চেহারা দেখে তার আর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। জোরাইজকে বলতেছে, জোরাইজ রে, আমি তোমার সাথে সময় দিতে চাই, তুমি কি আমার একটু সময় দিবা? জোরাইজ বলে, না না না, আমি তো আমার মালিকের ইবাদত করি। জোরে বলেন না মারহাবা। জোরাইজের দিলের মধ্যে কার ভয়? সবাই বলেন না কার ভয়? ওই নাপাকি মহিলা, বেশ্যা মহিলা ডাকটা বলে, জোরাইজ, আমি তোমাকে সময় দিতে চাই, তুমি একজন পুরুষ মানুষ, আমি একজন যুবতী মেয়ে, আমার চেহারা কত সুন্দর, তুমি তাকায় দেখো, কত মানুষ আমার জন্য পাগল, তুমি কি আমার দেখো না? আমি তোমাকে সময় দিতে চাই। জোরাইজ বলে, না, এই কাজ আমার করা সম্ভব না, আমার দিলের মধ্যে মালিকের ভয় আছে। আপনাদের কাছে জানতে চাই, যার দিলের মধ্যে মালিকের ভয় আছে সে কি কোনদিন গুনার কাজ করতে পারে? জোরে বলেন পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আমি কাজ করতে পারবো না। এবার বেশ্যা মহিলা, নাপাক মহিলা রাগ হয়ে গেছে। এবার ওই মহিলা কানকা থেকে রাগ করে বের হয়ে চলে আসছে। আরে পাক মুসলমান গো, যখন ওই মহিলা বের হয়ে আসা, সে কি করলো, কয়েকদিন যেতে না যেতে ওই যে মঠের মধ্যে একটা রাখাল ছিল, সে রাখালকে সময় দিল। রাখালকে সময় দেওয়ার পরে কিছুদিনের মধ্যে ওই মহিলার গর্ভে একটা সন্তান আসলো। আমার মায়েরা, আমার বাবা রে, গর্ভে যখন সন্তান আসছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে যায়। যখন পেটটা বাড়ি হয়ে যাইতেছে, এবার ওই মহিলা, ওই নাপাক মহিলাকে সবাই প্রশ্ন করে, তোমার তো স্বামী নাই, তাহলে এই বাচ্চা আসলো কোত্থেকে? ওই ভদ্র মহিলা, ওই নাপাক মহিলা সে কি করলো, ওই জোরাইজের উপরে সে জিদ খাটাইলো। জোরাইজের উপরে জিদ খাটাইয়া মানুষদেরকে ডেকে ডেকে বললো, তোমরা জানতে চাও আমার গর্ভের সন্তান কোথা থেকে আসলো? তোমাদেরকে জানা আছে আমার গর্ভের
সন্তান আর কেউ না, এই সন্তানের বাবা আর কেউ না, ওই খানকার মধ্যে যে ইবাদত করে জুরাইদ, এই জুরাইদের সন্তান আমার গর্বে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সত্যি আসলে তাই? জোরে বলেন তাই? সাবধান, আপনার কাছে কোনো নিউজ আসলে আল্লাহ নবী বলছে যাচাই না করে আগে একসাথে যাওয়া যাবে না, আগে বিশ্বাস করা যাবে। হাদিসে এরকম আসছে, কোন ব্যক্তি আপনার কাছে তার নিজের দুইটা চোখ দুই হাতে করে নিয়ে আসছে, এসে আপনার কাছে বলতে যে দেখেন ওই লোকটা আমার দুইটা চোখ তুলে ফেলছে। আল্লাহ নবী বলে দ্বিতীয় পক্ষের কথা শোনার আগ পর্যন্ত আগেই পদক্ষেপ নেওয়া যাবে না। এরকমও হইতে পারে তার তো শুধু চোখ উঠছে, এই লোকটা ওই লোকটার খুন করে আপনার সামনে আসছে। কথা বলে ঠিক না? ঠিক। সাবধান, মহিলা, নাবাক মহিলা, সে বলে ফেললো, কি বললো? যে আমার গর্ভের সন্তান, এই সন্তান আর কারো না, ওই যে খানকার মধ্যে ইবাদত করে জুরাইদ, ওই জুরাইদের সন্তান আমার গর্ভে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি জুরাইদের সন্তান? ওই মানুষগুলো খুব রাগান্বিত হয়ে গেল, তারা দলবদ্ধ হয়ে গেল, এলাকার মানুষ সবাই মিলে তারা হাঁটি হাঁটি পা পা করে জুরাইদের কামরায় চলে গেল। কামরায় যাওয়ার পরে তার যে খানকা ছিল, এই খানকাটা সবাই দেখেন যাচাই করলো না, বাছাই করলো না, জুরাইদের সাথে কোনো কথাও বললো না। আজকে আফসোসের সাথে বলতে হয়, অন্য মুসলমান, আমার এই বাংলাদেশে 17 বছর আমরা দেখেছি উলামায়ে কেরামকে নির্মম ভাবে অত্যাচার, রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি বানানো হয়েছে। কোনো রকম যাচাই নাই, বাছাই নাই, কোনো মামলা ছিল না, কোনো অকারণ ছিল না, কিন্তু তাদের উপরে হামলা মামলা নির্যাতন করেছে কি করে নাই? এই কথা বলেন, করেছে কি করে নাই? গতকালকে ফেসবুকে দেখলাম, আপনারা দেখছেন 5ই আগস্টের আগে আমার এই বাংলাদেশে উলামায়ে কেরামকে যখন কুড়ে নেওয়া হতো, তাদের হাতের মধ্যে থাকতো বেড়ি, পায়ের মধ্যে থাকতো ডান্ডা, কোমরের মধ্যে থাকতো রশি। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কাছে জানতে চাই, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী সহ যে সমস্ত উলামায়ে কেরামকে বন্দী করেছিল, তারা কি সন্ত্রাস? তারা কি খুনি? তারা কি জঙ্গিবাদ? তাদের নামে কোনো ধর্ষণের মামলা ছিল? কিন্তু তাদেরকে বেরি পরানো হলো, ডান্ডা বেরি পরানো হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। আর আমার দেশের 17 বছরের চোরেরা, যারা আমার প্রিয় ছাত্রদের উপর গুলি চালিয়েছে, গতকাল ফেসবুকে দেখেছি তাদেরকে জামাই আদর করে করে তুলতেছে। কথা কোন ঠিক না? আমি কোন কারো কোন দলের পক্ষ না বিপক্ষে বলবো না, তবে এতটুকু বলবো, যারা নিরীহ আলেমের উপরে গুলি চালিয়েছিল, আল্লামা সাঈদী, যার একদিনের তাফসীরে, যার সূরা ফাতিহার তাফসীরে, যার একদিনের তাফসীরে সূরা ফাতিহার তাফসীর শুনে একজন না, দুইজন না, 40 রুতে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে গেছে। এরকম একটা মানুষকে তোমরা রাজাকার বানাই দিলা। শুধু রাজাকার বানাইছে তা না, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কাবার ইমাম, যার কপালের মধ্যে চুমা খায়। আর আমার বাংলাদেশে এমন কোন 1% লোক আছে সাঈদী ব্যতীত যার কপালে কাবার ইমাম চুমা খায়? আর ওই কাবার ইমাম যার কপালে চুমা খায়, তারে তোমরা রাজাকার বানাই দিলা, তারা ধরো ধর্ষক বানাই দিলা। শুধু তাই না, মাগরিবের সময় যে মানুষটার নুরানি চেহারা দেখলাম, আধা ঘন্টা পরে শুনি ইনজেকশনের মাধ্যমে আল্লাহর ওলি আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। বন্ধু মুসলমান, জানায় যে আজকের এই পাকুড়ার মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, উলামায়ে কেরামকে যারা ডান্ডা বেরি পড়িয়েছিল, যারা রিমান্ডে নিয়েছিল, হামলা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, আজকে যারা এই কাজগুলো করেছে, আমার আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কি কৌশল করো, আমার আল্লাহ বলে তোদের চাইতে বড় কৌশল আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাঈদী সাহেব বলছিল যে 17 কোটি মানুষ নারা দিবে, মামু বাড়ি দিল্লি দিয়ে বরবা। কথা কোন না কেন?
দিল্লিতে এই বছর ইন্দুরের গর্ত খুঁজে পাবি না। আল্লামা সাইদি বলেছিল। শুধু তাই না, তিনি আরো বলেছিলেন এই বাংলাদেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তার প্রত্যেকটা বাণী আমি ফেসবুকে দেখেছি। গতকালকে আমার দেশের 17 বছরের চোরেরা তাদেরকে জামাইয়াদের করে, তাদের হাতে হ্যান্ডকাপ নাই। প্রশাসনকে বলতে চাই, সাবধান, যেই মানুষগুলো আমার নিরীহ ছাত্রদের উপর গুলি করেছে ওদের ডান্ডা বেরি না, ওদেরকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? ইসলামের শত্রুরা আমার আওয়ামী লীগের ভাইরা, আপনারা কষ্ট পাইতে পারেন, এটা কষ্টের বিষয় না। আমি আপনাকে বলে দেই, যেই দলের নেতা পলায় ওইটা কোনো দল না, ওইটা চোরের দল। চোর পলায়, ডাকাত পলায়, নেতা কখনো পলায় না। কথা বলেন ঠিক না ঠিক? এখনো সময় আছে। আসো কোরআনের পথে, আলেমদের পক্ষে আসো, ওলামায়ে কেরামের পক্ষে আসো। তা না হলে কেবল তো শুরু হয়েছে। আল্লাহ বলে ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে আইন দিয়া, যেই মিথ্যা মামলা দিয়া ওলামায়ে কেরামকে বন্দী করেছিল, সেই আইন দিয়ে আজকে তোমরা গ্রেফতার হইতেছ। যে আইনে তোমরা সাইদি সাহেবকে ফাঁসির আদেশ দিয়েছিল, ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছিল, চিন্তার কারণ নাই। তোমাদের জন্য ওই রাস্তা আমরা খুলে দিতেছি। কথা কোন ঠিক না ঠিক? অনেকে কয় হুজুর শেখ হাসিনা আশপাশে আছে, টুপ করে ঢুকবে। আমরাও বলি টুপ করে ঢুকবে, টুপ করে আয়না ঘর বানিয়ে রাখতেছে, এটা আমাদের ঢুকাবো। এই কথা কোন না কেন? যে আয়না ঘর সে আমাদের জন্য বানাইছে, সেই আয়না ঘরে আমরা ধরে ঢুকাবো। কথা কোন ঠিক না ঠিক? অনেকে কয় ভারত থেকে আসতে দিলে, আরে কে বলছে আসতে চায় না, আমরা খুলে দিব তার জন্য দরজা। আসে না পা। কথা কন না, আপার দরজা খুলে রাখছি আমরা। কারণ আপনি আয়না ঘর বানাইছেন, আয়না ঘরে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, এই বেডি যেদিন পালায় ভিডিওটার দিকে খুব খারাপ লাগছিল আমার। আহারে, হাজার হইলেও একটা নেত্রী, মেয়ে মানুষ, নারীদের সম্মান আছে, মহিলাটা পালাই যেতেছে দেশ থেকে, খারাপ লাগতেছিল। বিশ্বাস করেন, ইমান থেকে বলতেছি, আমার খারাপই লাগতেছিল যখন আয়না ঘরের দৃশ্য জানলাম। বিশ্বাস করেন, আমার মনে চাইলো ওরে আমি ফাঁসি দিব না, ওরে আমি কারাগারও রাখবো না, আয়না ঘরে রাখতে চাই। এক কথা কোন ঠিক না ঠিক? আপনি ভাবতে হুজুর ভয় পান না? আর কিসের ভয়? এই 5 তারিখের পরে আমি বক্তব্য দিই না, 5 তারিখের আগে থেকে বক্তব্য দিই আমি। কথা কোন ঠিক না ঠিক? আমি আবারও বলতেছি, আয়না ঘরে যারা বানাইছেন তওবা করেন, তওবা করেন, ফিরে আসেন আমার আল্লাহর দিকে। কারণ কামা তাদিনি তুদানু, যেমন কর্ম তেমন ফল। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর চেয়ে বড় কৌশলী কেউ আছে? জোরে বলেন আছে? আমার ভাইরা, আমার সময় যেহেতু কম, আমি এদিকে যাচ্ছি না, একটা করে বলে যাচ্ছি, আমরা কখনো দুর্নীতি, অন্যায়, নিপীড়ন, নির্যাতন করব। অনেকেই বলে হুজুর পদ্মা সেতু হয়েছে না, পদ্মা সেতু, পদ্মা সেতু করতে যত টাকা লাগছে আমাদের দেশের এক লোকের কাছে এর থেকে বেশি টাকা আছে। জানেন তার নাম কি? সালমান জানি পতাকাটা কি? রহমান। চিন্তা করতে পারবে একজন মানুষ এত কোটি টাকা তার জন্য সে নিয়েছে, আর আমরা পাবলিক দুঃখে থেকে কথাগুলো বলতেছি। অনেকে হুজুর কোরআনের মাহফিলে রাজনীতি, আর কোরআনের মাহফিল রাজনীতি কোরআন দিয়া, কথা কয় না? কথা কোন ঠিক না বা ঠিক? বলার উদ্দেশ্য, যারা আয়নাঘর বানাইছেন তারা তওবা করেন, আর ভবিষ্যতে যারা আসবে তারা যেন কখনো আয়নাঘরে চিন্তা করেন। কথা কয় না? খালি একজনের কথা কেউ কথা কন না কেন? অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে অনুরোধ করবো, জালিমদের মতো যারা আলেমদের সাথে অনৈক্য করে, আলেমদের বিরোধিতা করে বরদোয়া নিয়েছে, সাবধান, যেই দলই সামনে ক্ষমতায় আসুক, সে যেই দলই হোক, আমি তাকে অনুরোধ করব, আপনি আসেন কোরআনের ছায়া তলে, কোরআনটা দেশটা সাজান, দেশটা সুন্দর করে দিবেন কে? জোরে বলেন না কে?
আজকে তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, আফগানিস্তানের দেখান, যেদিন আফগানিস্তান স্বাধীন হয় বিশ্বের অমুক দেশ তমক দেশ বলছিল হুজুররা দেশ চালাইতে পারবে না, হুজুরের সময় নাই, হুজুররা বুঝবো না। তাকায় দেখেন আজকে বাংলাদেশ না গোটা পৃথিবী থেকে দেখতেছে আফগানিস্তান একটা সোনার দেশ হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? সোনার দেশ করছেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আজকের এই পাকুড়ের ময়দান থেকে বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করবো আর একটা দেশের জন্য আপনারা হাত তুলে দোয়া করবেন। আল্লাহর কাছে একটা চাওয়া, মালিক তুমি আমার ওই ফিলিস্তিনের ভাইদেরকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ওই আফগানিস্তানের মতো ওই ফিলিস্তিনকে তুমি সার্বভৌমত্ব দান করো, স্বাধীনতা দান করো বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম জুরাইজের কথা। আরে বন্ধু, জুরাইজ কি করলো? ওই আর জামানার মানুষগুলো আসিয়া জুরাইজের খানকাটা তসতস করে ভেঙে ফেললো। শুধু ভাঙছে তো ভাঙছে তাই না, জুরাইজের ঠ্যাঙের মধ্যে ধরতে ঠ্যাং ধরে টেনে টেনে টাকা নামাচ্ছে। বন্ধু, মানুষগুলো যাচাই করলো না, বাছাই করলো না। এই কথা বলতে গিয়ে কিন্তু আমি ওই কথা ঢুকে গিয়েছিলাম যে ওলামায়ে কেরামরে ফাঁসি দিল। ওই যে আপনার আরেকটু বলি, ওটা না বললে ভালো লাগতেছে না। অনেকে বলবে হুজুর বানায় বলতেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ওনার জানাজা নামাজ হয়েছে, আপনারা দেখেন নাই? জানাজার নামাজে একজন হিন্দু মানুষ যাকে তার ফাঁসির সাক্ষী বানানো হয়েছিল, সে তো জানাজায় আসছিল, দেখছেন আমরা টিভিতে? কি বললো সে? যে আমার সাক্ষী নেয় নাই, আমাকে কি করছে যে আদালতের আগে থেকেই আমাকে কিডন্যাপ করে ভারতে পাঠায় দেওয়া হয়েছিল। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? এই যে জুরাইজ, ওই নাপাক মহিলা বলল যে জুরাইজ আমার সাথে এই কাজ করছে, গর্ভের সন্তানটা ডেলিভারি হলো, সন্তানের জুরাইজের খানকা পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এবার জুরাইজকে পায়ের মধ্যে টেনে টেনে শেষলায়া, হাদিসের ভাষায় এরকম আসছে, শেষলা টেনে টেনে বের করা হলো। আমার বন্ধুগণ, একবারও জুরাইজকে প্রশ্ন করলো না তুমি কি এই কাজ করছো কি করো নাই। আপনারা যারা সালিশ করেন, মাতাব্বরি করেন, যারা দেশ চালাবেন, যারা ক্ষমতায় আসবেন, যারা চেয়ারম্যান হবেন, যারা মেম্বার হবেন, সাবধান করে দিচ্ছি, সাবধান করে বললাম, কি আপনার দলের লোক, কি আপনার বিরোধী দলের লোক, কি আপনার ভাতিজা, এই চিন্তা করে সালিশ করবেন না। আপনি যদি আদেল হন, আপনি যদি ইনসাফকারী হন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখছেন কে? জোরে বলেন না কে? আর যদি স্বৈরাচার হন, তাহলে ঘরের পিছ দিয়ে পালাইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাংলার যুবকরা, বাংলার মানুষ আজকে জাগ্রত হয়েছে। কোন অন্যায়ের সাথে বাংলার মুসলমান আপোষ করবে? জোরে বলেন করবে? জুরাইজকে খানকা থেকে টেনে টেনে বের করলো রে বাবা। জুরাইজ বারবার রিকোয়েস্ট করে, কি অপরাধ আমার, আপনারা আমাকে বলেন। বড় ছেলে মানুষগুলো তারা জুরাইজের কোনো কথা তারা নিল না, কোনো বক্তব্য তারা শুনলো না। আমার ভাইরা বাবাজিরা টেনে টেনে থেকে ময়দানে নিয়ে আসা হলো। মানুষেরা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। এই লোকটা তো আবেদ ছিল, এই লোকটাকে আমরা ইবাদত করতাম, এই লোকটাকে আমরা অনুসরণ করতাম। এত দামি মানুষ এত সকল কাজ কিভাবে করলো? কেউ থাপ্পড় দেয়, কেউ জুতা নিক্ষেপ করে, জুরাইজ কোনো কথা বলে না, তাকাই আছে আসমানের দিকে। ওই যে সন্তান তার নিয়ে আসে, জুরাইজ ডাক্কা কয়, তোমরা আমার যেই জন্য ধরে আনলা, আমার সন্তান এই মহিলার গর্ভে, আচ্ছা আমি একজন সাক্ষী দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি একজন সাক্ষী দাঁড় করাবো। লোকেরা বলে আপনার সাক্ষী কে? আমি বলবো না, যেই বাচ্চারা জন্ম নিয়েছে এই বাচ্চাকে আমি আমার সাক্ষী বানাবো। আর জোরে বলেন, ইউসুফ পয়গম্বর জুলাইখা ইউসুফ নবীর ইনভাইট করেছে ঘরের মধ্যে, তাফসীরে খাজানের মধ্যে আসছে একটা না দুইটা না 11টা দরজা, কোন কোন বর্ণনায় 7টা দরজার ভিতরে, 7টা থেকে 11টা দরজার ভিতরে ইউসুফ পয়গম্বরকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে জুলাইখা একটা একটা করে কাপড় খুলতে শুরু করলো। ডাকতে বললো, ইউসুফ
অনেক সুন্দর চেহারা তোমার, তোমাকে দেখে আমি লোক সামলাইতে পারি না। ইউসুফ, তুমি আমার একটু সময় দাও। আপনারা বলেন তো দেখি, ইউসুফ তো পয়গম্বর, ইউসুফের দিলের মধ্যে কার ভয়? ইউসুফ আলাইহিস সালাম ডাকটা বলে তফসির খাওয়ার মধ্যে আসছে। ইউসুফ পয়গম্বর বলে না, আমি এই কাজ করতে পারবো না। জুলাইখা ডাকতে বলে ইউসুফ, দেখে দেখো রে, ওই যে তালা ঝুলতেছে, তালার চাবি আমার কাছে, বের হওয়ার সুযোগ নাই। যদি আমার এই সময় না দাও আর ঘর থেকে বের হইতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে তালার দিকে তাকাইয়া, আমার ভাইরা বাবাজিরা, মহিলা মানুষ, আমি তো একজন পুরুষ মানুষ, একজন মহিলা আমার ধরে রাখতে পারবে না। ইউসুফ পয়গম্বর তালার দিকে তাকাইয়া একটা দৌড় দিয়েছে। বাবা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলে, বান্দা রে, তুমি বান্দা আমার ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আরো জোরে বলেন না। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে তাকাইয়া একটা দৌড় দিয়েছে রে বাবা। তাফসীরে খাজানের মধ্যে আসে, ইউসুফ নবী যখন দৌড় দেয়, দরজার কাছাকাছি চলে গেছে রে বাবা, আমার আল্লাহর আরশ কাঁপতেছে। আমার মালিক তালার দিকে লক্ষ্য করে বলে, তালারে আর সুযোগ নাই, খুলে যাও। হযরত ইউসুফ পয়গম্বর দৌড় দিয়া তালার কাছে যখন চলে গেছে, একটা না, দুইটা না, 11টা তালা। হযরত ইউসুফ নবীর মুহাব্বতে, আমার আল্লাহ তাআলার মুহাব্বতে ইউসুফ নবীকে বাঁচানোর জন্য প্রত্যেকটা তালার দরজার তালাগুলো টাস টাস করে খুলে গেছে। চুরে বলেন না আমার হাওয়া। ইউসুফ দৌড় দেয়, জুলেখা পিছনে পিছনে দৌড় দেয়। 7টা দরজা, 11টা দরজা যখন খোলা হয়ে গেল, দরজার সামনে দাঁড়ায় দেখে আজিজে মিশর অর্থাৎ জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালাম, সামনে পিছনে জুলাইখা, মহিলা মানুষ পল্টি মারছে। এবার ইউসুফ নবীকে ভাসানোর জন্য জুলাইখা আজিজে মিশর স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, আপনার এই গোলাম আমার সাথে ব্যভিচার করতে চায়। নাউজুবিল্লাহ বাড়িতে আসলে কি তাই? এই গোলাম আমার সাথে ব্যভিচার করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি কাজ করি নাই, সম্ভব না, আমি নবী। জুলাইখা কয়, না আমার ঘরে ঢুকছাও। ইউসুফ নবী কয়, না আমি ইচ্ছা করে ঢুকি না, আমার নিয়ে যাওয়া হয়েছে। নেওয়ার পরে দরজার মধ্যে তালা লাগানো হয়েছে। জুলাইখা কয়, না, আমার সাথে সে ওকাম করার জন্য আমার ঘরে ঢুকছে। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে কয়, ঠিক আছে, তোমার কথা মানলাম, আমার কথা মানলাম, দুইজনের কথাই বাদ। পাশে দোলনার মধ্যে একটা শিশু ছিল, সুবহানাল্লাহ বল। এই শিশুর আমি সাক্ষী বানাবো। আজিজে মিশর ডাকতে বলে, এইটা তো দুধের শিশু, কথা বলতে পারে না, কেমনে সাক্ষী দেবে? ইউসুফ পয়গম্বর বলে, সাক্ষী আমি তারই বানাবো। সুবহানাল্লাহ বল। সাক্ষী বানাইতে দুধের শিশুরে দোলনার মধ্যে বসা। হযরত ইউসুফ পয়গম্বর ডাকতে কয়, শিশুরে তুমি বলো দেখি, আমি দোষী না জুলেখা দোষী? শিশুটা জুলেখার পক্ষেও কয় নাই, ইউসুফ নবীর পক্ষেও কয় নাই। শিশুর জবাব আমার আল্লাহ মুহূর্তের মধ্যে খুলে দিয়েছে। শিশু ডাকতে বলে, ইউসুফ পয়গম্বর, আপনার কথাও নিব না, জুলাইখার কথাও নিব না। আজিজে মিশর, আপনি একটু লক্ষ্য করুন ইউসুফ নবীর পাঞ্জাবির দিকে। ইউসুফ নবীর পাঞ্জাবি যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে ছেঁড়া থাকে গো তাহলে জুলাইখা দোষী। কারণ একটা ছেলে যদি একটা নারীর উপরে ঝাঁপায় পড়ে, নারীটা বাঁচার জন্য হাত নাড়াচাড়া করবে, তাহলে সামনের দিকে কাপড় ছেঁড়ার দরকার আছে না নাই? ছেঁড়ার সম্ভাবনা আছে না নাই? আর পুরুষটা যদি দৌড় দেয়, পিছন দিকে যদি জামা টেনে ধরে, তাহলে বোঝা যাবে ছেলেটা নির্দোষ। ঠিক না ঠিক? সূত্র দিছে দুইটা, যদি সামনে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, যদি পিছনে ছেঁড়া থাকে গো
তাহলে জুলাইখা দোষী। আপনাদের কাছে জানতে চাই দোষী কে? কথা কেন কে? আধুনিক সমাজে নারীরাই সরদার, বেচা কিনা চলে বটে লেস নাই পর্দা, ফুলবেন হাফসার ওইরা বাহির হয়, পুরুষ না মহিলা নাই পরিচয়। আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নেই তো জামানা হয়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, শুধু তা পায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হলো নায়িকা, কাছে গিয়ে দেখি আরে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। কথা কোন ঠিক না ঠিক? ছেলেরা মহিলাদের পুরুষের মাপ আছে না নাই? আপনি পুরুষ মানুষ, আপনি কাম সিদ্ধি করেন মানে কি? কথা কয় না। এই আমি ভুল বলতেছি বলেন? আজকালের ছেলেরা ওই যে শাকিব খান কাম সিদ্ধি করছে, এও কাম সিদ্ধি করে। কথা কন ঠিক না ঠিক? নবীজি বলেন জাহান্নামী পুরুষ মহিলা যারা, পুরুষ মানুষ যদি মহিলাদের সুরত ধারণ করে আর মহিলা মানুষ যদি পুরুষের সুরত ধারণ করে, আমার দেশের মা বোনেরা অনেকেই আছে, সবাই না দেখবেন তাদের যে নির্দিষ্ট পোশাক আছে এগুলো পড়তে ভালো লাগে না, বা প্যান্ট শার্ট না পরলে কি আর আধুনিকতা হওয়া যায়? আছে না নাই? আমি মনে করি যেই মহিলা প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, ওই মহিলার কাঁথার মধ্যে 10টা বাড়ি দেওয়ার আগে ওর বাপের 20টা দেওয়া দরকার। এই কতক্ষণ কতক্ষণ একটা পুরুষ কেমন হইয়া তার নিজের মেয়েরে ভুলবেন কিনে দেয়? আছে না নাই? এক কতক্ষণ আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, জুলাইখা রিপোর্ট দিচ্ছে স্বামীরে যে ইউসুফ দোষী, এবার দুধের বাচ্চা সুন্দর করে জানায় না, কি জানা দেয়? যদি সামনে সেরা থাকে ইউসুফ দোষী, পিছনে সেরা যদি থাকে গো জুলাইখা দোষী। এখন ইউসুফ তো দৌড় দিছে, পিছন থেকে টেনে ধরছে জুলাইখা। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর বিজয় দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? বিজয় হওয়ার পরেও 7 বছর জেলখানায় ছিল। কয় বছর? এক কথা কোন কয় বছর? জেলখানায় গেলে মনে করুন যাব না, কেউ যায় অকাম কইরা, কেউ যায় আল্লাহর দিনের কথা বইলা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর দিন কায়েমের জন্য বাংলাদেশে না গোটা পৃথিবীতে দিন কায়েমের জন্য যারা রক্ত দেয়, যারা জীবন দেয়, আমার আল্লাহ বলেন তারা হলো আমার আল্লাহ সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বাবাজিরা, যেহেতু সময় কম আমার, ওই যে মনে আছে জোরাই, মনে আছে খানকা ভেঙে ফেলল। খানকা ভাঙার পরে গো শেষলে টেনে টেনে নিয়ে আসছে জোরাইজরে। জোরাইজরে টেনে টেনে জোরাইজ ডাক ডাকা, আমার অপরাধ কি? এই যে মহিলা, এই মহিলা বলতেছে তার গর্ভের সন্তান যেটা হয়েছে, এই সন্তান তোমার সন্তান। জোরাইজ কয় আমি কোনোদিন এই কাজ করি নাই। মহিলা তো বলতেছে আমি একদম সাক্ষী মানবো। আল্লাহু আকবার বলেন। জোরাইজ বলে যে সন্তানটা দুনিয়া আসছে, এই সন্তানটা কথা বলতে পারে না, কিন্তু আমি জোরাইজ এই সন্তানটারে সাক্ষী বানাবো। এবার এলাকার মানুষ অবাক, কয় কি বলে কি এই সন্তান কেমনে সাক্ষী হবে? হযরত জোরাইজ ডাকতে বলে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে 4 জন শিশুকে মায়ের বুকের দুধের অবস্থায় অর্থাৎ জন্মের পরে কথা বলার সুযোগ দিয়েছিল। একজন হলো হযরত ইউসুফ নবীর সাক্ষী দুধের বাচ্চা, 2 নম্বরে হলো এই যে জোরাইজ, এই জোরাইজকে সাক্ষী বানাবে। 3 নম্বর ফেরাউনের কন্যা, তার একটা দাসী ছিল মা সেতা, তার একটা সন্তান ছিল দুধের শিশু, তার আল্লাহ সাক্ষী বানাবে। আমার ভাইরা 4 জনের কথা আসছে, এর মধ্যে উল্লেখযোগ্য জোরাইজ ডাকটা বললো আমি এই কাজ করি নাই।
এলাকার মানুষ কয় এই মহিলা তো তোমাকে দোষ দেয়। এবার জোরাই ডাকতে বলে সাক্ষী বানাইলাম। কয় কারে বানাইলাম? সাক্ষী বানাইলাম আমি এই দুধের শিশুরে। সুরে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষ অবাক, কি রে এই দুধের বাচ্চা কি আর কথা বলতে পারবে? কিন্তু কথা বলার সুযোগ একজন দেয়, তিনি কে? বলেন না কে? এই যে আমরা আজকে তো সুন্দর পরিবেশ পাইছি, কখনো কল্পনা করছিলাম বলেন? কখনো কল্পনা করি নাই। অনেকের কাছে শুনতাম হুজুর আমাদের টার্গেট 41 সাল। কথা কয় না? কত সাল? অথচ বিশ্ব নবী বলে আমি ডান। এই কথা যদি কেউ বিশ্বাস করে এবং বলে থাকে তার ইমান চলে গেছে। ওরে কানে ভাই মুসলমান মানে কেন? এখন আপনাদের কাছে জানতে চাই এই কথা যারা যারা বলছে তারা কি মুসলমান আছে? এই কথা বলেন আছে? কেউ যদি বলে আমাদের টার্গেট 41 সাল, আমরা 41 সাল পর্যন্ত থাকবো, রাগ করবেন না। আমি আপনাদের শিরিক থেকে বাঁচানোর জন্য এখানে বসছি। আপনি যেই দলই করে রাগ করার কথা বলতেছি না। কোন মানুষ যদি বলে যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, বিশ্বাস করে। ইনশাল্লাহ যদি না বলে, কথা কয় না? ইনশাল্লাহ যদি না বলে, ইনশাল্লাহ যদি না বলে, কি যদি না বলে, তাহলে শিরিক হয়ে যায়, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যদি সুযোগ দেন আপনি করতে পারবেন। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা বাবাজিরা, এবার জুরাইজের খানটা ভেঙে ফেললো। জুরাইজকে টেনে টেনে হলো। জুরাইজ বললো আমি একজনকে সাক্ষী বানাবো। জুরাইজ যখন এই কথা বলছে এলাকার মানুষ তাকায় আছে, ঠিক আছে তোমার সাক্ষীকে? যেই বাচ্চা হয়েছে এই বাচ্চাকে আপনারা প্রশ্ন করেন এর বাবাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যেই বাচ্চা দুনিয়া আসছে ওই বাচ্চার জবান খুলে দিবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। জুরাইজ ডেকে ডেকে বলেন এলাকার মানুষ, আমাকে তোমরা প্রহার করলাম, আমার মারলাম, খানকাটা ভেঙে দিলাম, সাক্ষী বানাইলাম, যে বাচ্চার দোষে আমার দোষী বানাইলাম। এবার বাচ্চার জবান খুলে দেয় আল্লাহ। বাচ্চা জবান খুলে বলে ইনি আমার বাবা না, আমার বাবা ওই মাঠে একজন রাখাল। জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, বলার উদ্দেশ্য মা বরদোয়া করেছিল, মনে আছে? ওই যে মনে আছে, মা খানকার সামনে এসে বলেছিল জুরাইজ একটু বের হও বাবা। জুরাইজ নামাজ পড়ে মায়েরটাকে সারা দিতে পারে নাই। আমার মায়েরা বাবাজিরা, মায়েরটাকে নামাজ পড়ার কারণে তাকে ছাড়া দিতে পারে নাই। এই জন্য মা বরদোয়া করেছে। বরদোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয়নি রে বাবা। এ আমার ভাইরা, যারা মা হারাইছি, যারা বাবা হারাইছি, এই মা বাবা যারা হারাইছি আমরাই জানি মা বাবা কি জিনিস। কথা বলেন ঠিক না বেঠে? আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জমাবের লাগিয়া, কেনে ডাকিব। আল্লাহু আকবার বলেন। এ ফুলহারা পাকুড়ের মুসলমান গো, যেহেতু প্রধান বক্তা আছে আমার অবস্থা মাঝে মধ্যে আপনারা শুনতে পারবেন, লম্বা চড়া করতেছি না। আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমি রবের পরে ইবাদত করবি, খেদমত করবি একজন মানুষ না দুইজন মানুষের। সেটা হচ্ছে তোমার বাবা, সেটা হচ্ছে তোমার মা। তোমার মা যদি খুশি হয়, তোমার বাবা যদি খুশি হয়, আমি রব খুশি হইয়া যাইব। এই জন্য বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। যদি বলে ইনশা কারা কারো করবো দোয়াতুল আল্লাহ দেখায় লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কেউ যদি তার